আসসালামু আলাইকুম। আমি তানভীর মাহমুদ। ফিচার সিলেকশন ফর মেশিন লার্নিং এর উপর এটা আমার তৃতীয় ভিডিও। আজকে আমরা স্টাডি করব রিকার্সিভ ফিচার এলিমিনেশন। অলরেডি আমরা ডেটা সেটটাকে লোড করে রেখেছি এবং পুরো ডেটা সেটটা একটা পান্ডাস ডেটা ফ্রেমের মধ্যে স্টোর করে রেখেছি, যার নাম হচ্ছে ডেটা ফ্রেম। আর গত ভিডিওতে আমরা ইউনিভেরিয়েট ফিচার সিলেকশন নিয়ে স্টাডি করেছি। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে রিকার্সিভ ফিচার এলিমিনেশন। রিকার্সিভ ফিচার এলিমিনেশন হচ্ছে এমন একটা টেকনিক যেখানে আমরা রিকার্সিভলি একটা করে লেস ইম্পর্টেন্ট ফিচার প্রতি আইটারেশনে বাদ দিয়ে দেই। তো এখানে প্রত্যেকটা আইটারেশনে আমরা একটা মডেল ট্রেন করাই। এটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল মডেল ট্রেনিং না, এটা জাস্ট ফিচার সিলেকশন করার জন্য একটা ট্রেনিং প্রসেস, যেটাকে আমরা ধরে নিতে পারি একটা সিউডো ট্রেনিং, সিউডো মডেল ট্রেনিং। তো এখানে আমাদের এখানে মাল্টিপল আইটারেশন হয়। প্রত্যেক আইটারেশনে আমরা একটা মডেল ট্রেন করাই এবং মডেল ট্রেন করে প্রত্যেকটা ফিচারেরই হচ্ছে ইম্পর্টেন্স বের করি। এইভাবে বের করার পর আমরা সবচাইতে লেস ইম্পর্টেন্ট যে ফিচার্স তাকে আমরা বাদ দিয়ে দিই। তো বিষয়টাকে সংক্ষেপে বললে এরকম যে আমরা রিকার্সিভলি একটা করে লেস ইম্পর্টেন্ট ফিচার বাদ দিয়ে দিই যতক্ষণ না আমাদের যে কয়টা ফিচার আমাদের রাখতে বলছে সেই পর্যন্ত আমরা পৌঁছাচ্ছি। তো কি আইডিয়াটা হচ্ছে এরকম যে প্রথমে আমরা একটা মডেল ট্রেন করাবো, ফিচারগুলোকে র্যাঙ্কিং করাবো, সবচাইতে লোয়েস্ট র্যাঙ্কের যে ফিচার সেটাকে আমরা বাদ দিয়ে দিব, তারপর আবার আমরা ট্রেনিং করাবো, আবার আমরা ফিচার সিলেক্ট করব। তো পুরো ঘটনাটাকে যদি আমরা এখানে ডিসক্রাইব করি, যে সবার প্রথমে আমার কাছে বেশ কিছু সংখ্যক ইনপুট ফিচার আছে, সেই ইনপুট ফিচারগুলোকে ব্যবহার করে আমরা একটা মডেল ট্রেন করাবো। তো যে কোনো একটা মডেল আমরা এখানে ট্রেন করে দেব। মডেল ট্রেন করানোর মাধ্যমে আমরা প্রত্যেকটা ফিচারেরই হচ্ছে ইম্পর্টেন্স, দ্যাট ইজ ফিচার ইম্পর্টেন্স অথবা ফিচার কোএফিসিয়েন্ট, এগুলো ক্যালকুলেট করতে পারতেছি। ক্যালকুলেশন কমপ্লিট হওয়ার পর আমরা সবচাইতে লেস ইম্পর্টেন্ট যে ফিচার আছে সেটাকে বাদ দিয়ে দিব। তাহলে দেখা যাচ্ছে কি আমাদের এক্সিস্টিং ফিচার থেকে একটা ফিচার বাদ পড়ে গেল। এখন অবশিষ্ট যে ফিচার আছে সেই ফিচারগুলোকে দিয়ে আমি পুনরায় মডেল ট্রেন করাবো, পুনরায় প্রত্যেককে হচ্ছে আমরা র্যাঙ্কিং দিব বা পুনরায় প্রত্যেকের হচ্ছে আমি ইম্পর্টেন্স বের করব। এখানেও সেম কাজ হবে, যে সবচাইতে লেস ইম্পর্টেন্ট যে ফিচারটা আছে সেটাকে বাদ দিয়ে দেব। এরপর আমাদের অবশিষ্ট যেটুকু ফিচার আছে সেটাকে দিয়ে আমরা আবার মডেল ট্রেন করাবো। এইভাবে পুরো ঘটনাটা রিপিটেডলি চলতেই থাকবে যতক্ষণ না আমাদের ডিজায়ার্ড নাম্বার অফ ফিচার্স এক্সিস্ট থাকে। অর্থাৎ প্রত্যেকটা ফেজেই আমরা হচ্ছে কি আমাদের যে রিমেইনিং যে ফিচারগুলো আছে সেগুলোর উপর মডেল ট্রেন করে দেখব। তো এখানে আমরা কি কি মডেল রান করাতে পারি, আমরা যে কোনো মডেলই নিতে পারি। চাইলে আমরা লিনিয়ার মডেলসও ব্যবহার করতে পারি, ট্রি বেস মডেলগুলো ব্যবহার করতে পারি। যদি লিনিয়ার মডেলস নেই তাহলে ম্যাগনিটিউড অফ দ্য কোএফিসিয়েন্টস, আর যদি ট্রি মডেল নেই তাহলে সেখানে ইম্পিউরিটি ক্যালকুলেশনের বিষয় থাকে। যেমন আজকের এক্সপেরিমেন্টে আমি লজিস্টিক রিগ্রেশন মডেলটা ইউজ করব। তো লজিস্টিক রিগ্রেশন মডেলে যেটা হয়, আমি এখানে x1 থেকে x এর পর্যন্ত বোঝাচ্ছে হচ্ছে ইনপুট ফিচার, এবং এখান থেকে আমরা ওয়াই ক্যাপ বলতে মিন করা হচ্ছে যে এখানে আউটপুট আমরা কিভাবে প্রেডিক্ট করছি, মানে প্রেডিক্টেড ভেরিয়েবল ওয়াই ক্যাপ। ওকে। তো যদি এখানে আমরা লিনিয়ার রিগ্রেশন যদি অ্যাপ্লাই করি, প্যারামিটার হিসেবে এখানে আমরা প্রত্যেকটা ইনপুট ভেরিয়েবলের সাথে আমরা ফিচার কোএফিসিয়েন্ট বের করতে পারতেছি। তো এখানে ফিচার কোএফিসিয়েন্টের ম্যাগনিটিউড যদি ছোট হয় তার মানে বুঝতে হবে সেই ফিচারটা লেস ইম্পর্টেন্ট। আর যদি ফিচার কোএফিসিয়েন্ট মানে অ্যাবসলিউট ভ্যালু অফ ফিচার কোএফিসিয়েন্ট যদি বড় হয় তাহলে বুঝতে হবে সেটা হাইলি ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা যে কাজটা করব, আমরা এখানে x1 থেকে xn প্রত্যেকটা ফিচারগুলো নিয়েই হচ্ছে আমরা মডেল ট্রেন করাইছি, এবং প্রত্যেকটা ফিচারেরই কি আমরা ফিচার কোএফিসিয়েন্ট বের করে ফেলছি w1 থেকে wn পর্যন্ত। এরপর সবচাইতে লোয়েস্ট ভ্যালু অফ ফিচার কোএফিসিয়েন্ট, অর্থাৎ সবচাইতে কম ভ্যালু আছে যেটা, সেটার ফিচারটাকে আমরা ইরেজ করে দিব। সে আমাদের এখানে W2 যেটা ছিল এটা আমাদের সবচেয়ে লোয়েস্ট ভ্যালু, যার কারণে আমরা x2টাকে ইলিমিনেট করে দিলাম। তাহলে আমার কাছে এখন বাকি থাকলো কি x1, x3, এভাবে যাইতে যাইতে xn পর্যন্ত। এক্সিস্টিংটার দিকে আমি আবার মডেল ট্রেন করাবো, আবার আমি সেম প্রসিজারটা রিপিট করতে থাকবো। এই হচ্ছে পুরা ম্যাথমেটিক্যাল ইনটিউশন। সিমিলারলি আমরা যদি ট্রি বেস নিয়ে কাজ করি তাহলে সেখানে ইম্পিউরিটি ক্যালকুলেশন হবে, সেখানে আমাদের ইম্পিউরিটির বিষয়টা নিয়ে আমরা জাজমেন্টটা করি। আর আশা করি আমরা এখানে প্রতি আইটারেশনে মডেল ট্রেনিং অ্যান্ড একটা করে ইলিমিনেশন ঘটনাটা বুঝতে পারছি। তো এটা যদি সুবিধা অসুবিধা যদি বলি, তো প্রথম সুবিধা হচ্ছে এটাতেই আমরা ফিচার ইন্টারাকশনটাকে ইনক্লুড করতেছি। যেমন প্রথম ফেজে আমরা সবগুলো ফিচার দিয়ে কিন্তু মডেল ট্রেন করাইছি এবং সবগুলো ফিচারকে ব্যবহার করে ফিচার ইম্পর্টেন্সও ক্যালকুলেট করছি। এই যে এখানে আমরা যে ফিচার যে কোএফিসিয়েন্ট পাইছি এটাই বেসিক্যালি কি ফিচার ইম্পর্টেন্স। তো এখানে ফিচার ইম্পর্টেন্স বের করতে গেলে আমাদের যে পার্শ্ববর্তী যে ইনপুট ফিচার আছে তাদের কন্ট্রিবিউশনটা চলে আসে। তো অর্থাৎ এখানে আমরা ফিচার ইন্টারাকশনসটা মেনটেন করছি, যেটা আমাদের আগের টেকনিকে ছিল না। আর এখানে মডেল ওয়াইজ আমাদের সিলেকশনটা হয়।
বাট সমস্যাটা হচ্ছে এটা কম্পিউটেশনালি খুবই এক্সপেন্সিভ, যেহেতু বোঝা যাচ্ছে প্রতি আইটারেশনে আমরা মডেল ট্রেন করাইতেছি, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে এটা কম্পিউটেশনালি খুবই এক্সপেন্সিভ হবে। আর এখানে একটা বিষয় সেটা হচ্ছে মডেল ডিপেন্ডেন্ট। আমি এখানে সিউডো ট্রেনিং এর জন্য যে মডেলগুলো সিলেক্ট করতেছি তার উপরে আমার এই পুরো প্রসেসটা ভ্যারি করতেছে, যার কারণে বলা হইতেছে এই পুরো প্রসেসর অর্থাৎ রিকার্সিভ ফিচার ইলিমিনেশন ইজ মডেল ডিপেন্ডেন্ট। তো এটা হচ্ছে আমরা এখন কোডিং ফেজটা শুরু করতেছি। তো আমি এখানে প্রয়োজনীয় যে বিষয় মডিউলগুলো আমাদের ইম্পোর্ট করা লাগবে, যেমন হচ্ছে রিকার্সিভলি ফিচার ইলিমিনেশনের টুলটাকে আমরা প্রথমে ইম্পোর্ট করে রাখছি। আর এখানে আমরা ফিচার ইলিমিনেশন করার জন্য যে মডেল ব্যবহার করব সেটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন, সেটাকেও আমরা ইম্পোর্ট করে রাখছি। এরপরে হচ্ছে আমাদের অলরেডি ডেটা সেটটা কি ইনপুট রাখাই আছে, সেখান থেকে আমরা ইনপুট আউটপুট স্প্লিটিং প্রসেসরটা করে ফেলছি। এটা আমাদের বেসিক কাজ, এই বেসিক কাজটা আমাদের সবগুলোতে করাই লাগতেছে। আমাদের প্রয়োজনীয় মডিউল নিব, ইনপুট আউটপুট স্প্লিট করব, এরপরে হচ্ছে আমরা মডেলের জন্য প্যারামিটার কালেক্ট করব ইউজিং ফিট ফাংশন, তারপর আমরা সেখানে ট্রান্সফর্ম করে আউটপুটটা দেখে নেব। হ্যাঁ, এখানে এক্সট্রা আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে ভিজুয়ালাইজ করে দেখতেছি যে কোন কোন বিষয়গুলো আমরা অ্যাকসেপ্টেন্স পাইছি, কোনগুলো অ্যাকসেপ্টেন্স পাইনি, এগুলো একটু আলাদা করে ভিজুয়ালাইজ করতেছি। ভিজুয়ালাইজেশনের টপিকটা যদি না থাকে তাহলে বলা যায় পুরো প্রসেসটা একদমই ইজি। আমরা ইনপুট আউটপুটকে স্প্লিট করব, ফিট করব, ট্রান্সফর্ম করব, আউটপুট দেখে নেব, ঘটনা সহজ। যাই হোক, তাহলে সবার প্রথমে আমরা কি করতাম, আমরা মডেলটাকে নিয়ে নিয়েছি যে কোন মডেলটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি। তো মডেলটাকে আমরা রেখে নিই, মডেলের হিসেবে আমি এখানে লজিস্টিক রিগ্রেশনটাকে ফলো করতে চাচ্ছি। তাহলে আমি এখানে নিছি LOGISTIC, ওকে, NREGRE লজিস্টিক রিগ্রেশন। তো আমি এখানে মডেল হিসেবে নিচ্ছে লজিস্টিক রিগ্রেশন, আর এখানে এক্সট্রা একটা বিষয় রাখবো সেটা হচ্ছে সলভার ইজ ইকুয়াল টু লাইব্রেরি লিনিয়ার। তো এখানে সলভার ইকুয়াল টু লাইব্রেরি লিনিয়ার এটা আসলে ইউজ না করলেও চলতো। এটা বেসিক্যালি আমাদের একটা ইফিসিয়েন্ট আর ইফেক্টিভ একটা মডেল ট্রেনিংয়ের এনভায়রনমেন্ট প্রোভাইড করে। তো অবশ্যই এটা সবার জন্য প্রযোজ্য না। যদি আমাদের ডেটা সেটটা স্মল কিংবা হচ্ছে মিডিয়াম হয় তাহলে সলভার ইকুয়াল টু লাইব্রেরি লিনিয়ারটা নিয়ে কাজ করা যায়, নতুবা আমরা এটা ইউজ না করলেও পারি, আমরা ডাইরেক্ট এইটুকু রেখে দিতে পারি। তো মডেল ইকুয়াল টু লজিস্টিক রিগ্রেশন এই পর্যন্ত রাখলে অলরেডি আমাদের মডেল ডিফাইন হয়ে গেছে। তো যেহেতু আমাদের ডেটা সেটটা কি মিডিয়াম সাইজ, তো আমরা এখানে একটা ইফিসিয়েন্সির জন্য সলভার ইকুয়াল টু লাইব্রেরি লিনিয়ার এটা ব্যবহার করতেছি। ওকে, আমাদের এদিকের ব্যবসাটা হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফিচার সিলেকশনের জন্য যে টুলটা আমাদের প্রয়োজন সেই টুলটা আমরা নিয়ে নেব। টুলটাকে আমি রাখতেছি RFE ভেরিয়েবলের মধ্যে। তার RFEর মধ্যে আমরা রাখতেছি রিকার্সিভ ফিচার ইলিমিনেশন, এটাই হচ্ছে আমাদের ফিচার সিলেকশনের টুল। ওকে, তো এর মধ্যে আমাদের বলে দিতে হবে যে আমরা এখানে কোন মডেলটা ব্যবহার করতে চাচ্ছি। তো এখানে ইস্টিমেটর, ESTIMATOR, MATOR, ইস্টিমেটর ইজ ইকুয়াল টু মডেল। তো আমাদের বলে দেওয়া লাগবে যে হচ্ছে আমরা এখানে লজিস্টিক রিগ্রেশন নিয়ে কাজ করতে চাচ্ছি। লজিস্টিক রিগ্রেশনটা কিসের মধ্যে আছে, মডেলের মধ্যে, তাই মডেলটাকে আমি এস্টিমেটরের মধ্যে বসাই দিয়েছি। এছাড়া আমাদের বলে দিতে হবে যে সবার লাস্ট আমি কয়টা ফিচার আউটপুট হিসেবে দেখতে যাচ্ছি। তো তার জন্য আমাদের বলতে হবে n ফিচার্স টু বি সিলেক্টেড, n ফিচার, FEATURE, n ফিচার্স টু সিলেক্ট, এটার ভ্যালু আমরা রাখতেছি হচ্ছে 3। সাপোজ আমরা 3টা ফিচার সবার লাস্টে রাখতে যাচ্ছি, রিকার্সিভলি ইলিমিনেট হইতে হইতে সবার লাস্টের জন্য 3টা ফিচার থাকে। তো আসলে এক একটা মেথডের এক এক রকম ভাবে ডিফাইন করা, যার কারণে এই ভেরিয়েবলগুলো চেঞ্জ হয়েছে, যেখানে নাম রাখা আছে এস্টিমেটর, এখানে রাখা হচ্ছে n ফিচার্স টু সিলেক্ট, এই বিষয়গুলো। ওকে, তো আমাদের অলরেডি টুলটা নেওয়া হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে ফিট করে নেওয়া। তো আমরা এখানে বলতে পারি যে ফিট ইজ ইকুয়াল টু RFE ডট ফিট ফাংশন, এবং আগের মতো আমরা এখানে ইনপুট ফিচারগুলোকেও দিয়ে দিব এবং আউটপুট ফিচারটাকেও দিয়ে দিচ্ছি। তো ফিট ফাংশনের বিষয়টা তো আশা করি জানি যে আমাদের RFEটাকে পারফর্ম করার জন্য যে প্যারামিটারগুলো দরকার সেগুলোকে সে ম্যানেজ করে নিয়ে চলে আসবে, এবং যাবতীয় কম্পিউটেশনালের কাজ সেগুলোকে সে ম্যানেজ করে দিয়ে দেবে। এরপরে আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের ফিট করা শেষ, এবার চাইলে আমরা ট্রান্সফর্ম করে ডেটাটাকে দেখতে পারতেছি। তো আমি যেখানে ফিট দিয়ে আমরা ট্রান্সফর্ম হচ্ছে এক্স, এটাকে ডেটার মধ্যে রাখলাম এবং ফাইনালি এটাকে যদি প্রিন্ট করতে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা ফিচার পেয়ে গেছি। তো এখানে আমরা যদি এখন ভিজুয়ালাইজ করতে চাই, এখানে অলরেডি আমাদের হচ্ছে এই রিকার্সিভ ফিচার ইলিমিনেশনের জন্য এইটুকু কোডই যথেষ্ট। এখানে অলরেডি আমাদের দেখা যাচ্ছে ইলিমিনেট করে আমাদের 3টা ফিচারকে সে রেখে দিয়েছে।
তো আমরা এখন চাইতেছি যে না, এখানে আমরা আরেকটা কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে প্রপারলি আমরা ভিজুয়ালাইজ করে দেখতে চাচ্ছি যে ফলাফলটা ফাইনালি কি আসে। তো যেহেতু এখন আমাদের ভিজুয়ালাইজেশনের কাজ আছে, আমি ট্রান্সফর্মের পার্টটাকেও এখন মুছে দিচ্ছি। ওকে, তো ট্রান্সফর্মের পার্টটা মুছে থাকলো, এবং আমরা গত ভিডিওতে যে কাজটা করছি এখানেও সেম কাজ করবো, সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশনের জন্য আলাদা একটা বাউন্ডারি আমরা ডিফাইন করে দিচ্ছি, যে এই অংশটা আমাদের মূলত মেথডের অংশ না, এটা মূলত ভিজুয়ালাইজেশনের জন্য আমরা ব্যবহার করতেছি। ঠিক আছে, যেটা আমরা আগের বার কোডেও করছিলাম। এই যে জাস্ট ফর ভিজুয়ালাইজেশন। ঠিক আছে, তাহলে জাস্ট ফর ভিজুয়ালাইজেশন এই পার্টের মধ্যে আমরা হচ্ছে ভিজুয়ালাইজেশনের জন্য বিভিন্ন ধরনের বিষয় আদি ডিফাইন করে দিব। তো সবার প্রথমে আমরা দেখব যে আমাদের সবার কয়টা ফিচার ফাইনালি আমার সিলেক্টেড হয়েছে। তো এখানে আমরা লিখবো হচ্ছে নাম্বার অফ সিলেক্টেড ফিচার। নাম্বার অফ সিলেক্টেড ফিচার্স হবে হচ্ছে আহ, এটা আমরা একটা স্পেশাল একটা ভেরিয়েবল থাকে, যে ভেরিয়েবলটা সবসময় কন্টেইন করে রাখে যে কয়টা ফিচার আমাদের হচ্ছে এখানে স্টোর হয়েছে। তো আমি এখানে একটা কাজ করি, প্রিন্ট এফ, এর মাধ্যমে আমি এখানে ফরম্যাটেড প্রিন্ট আউট করতে যাচ্ছি। তো ফরম্যাটেড প্রিন্ট আউটের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এখানে কোলন দিয়ে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি এখানে আউটপুটটাকে লিখে দিচ্ছি। তো এখানে যেটা লিখতে হয় সেটা হচ্ছে ফিট ডট এন ফিচার, FEATURES দিয়ে আন্ডারস্কোর। এটার কাজ কি, এই এন ফিচার্স ভেরিয়েবলটা আসলে ক্যারি করতেছে যে আমাদের এখানে কয়টা ফিচার সিলেক্টেড হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা ফিচার সিলেক্টেড হয়েছে। ওকে ফাইন, পরবর্তী ফেজে আসি, যে আমরা এখন চাচ্ছি ফিচার ওয়াইজ অ্যাকসেপ্টেন্সটা আমরা দেখাবো, যে কোন কোন ফিচার অ্যাকসেপ্টেন্স হয়েছে, কোন কোন ফিচার আমাদের অ্যাকসেপ্টেন্স পায় নাই। ফিচার ওয়াইজ, ফিচার ওয়াইজ অ্যাকসেপ্টেন্স, ACCEPTANC অ্যাকসেপ্টেন্স। ওকে, তো ফিচার ওয়াইজ অ্যাকসেপ্টেন্সটা কীরকম আছে সেটা আমরা একটু দেখে নিই। তো প্রথমত আমরা আগের মতোই হচ্ছে একটা ভেরিয়েবল নিচ্ছি, যে RFE সামারি। এই সামারিটা মূলত একটা নাম পাই, সরি, পান্ডাস ডেটা ফ্রেম হবে। তো এই পান্ডাস ডেটা ফ্রেমের মধ্যে আমরা হচ্ছে কলাম রাখতেছি, প্রথম কলামটা হচ্ছে ফিচার। ফিচারটা কি হবে, আমাদের ফিচারের নামটাকে স্টোর করে রাখবে, x.columns, এক্স কলামস। ওকে, তারপরে আমরা রাখবো হচ্ছে এটা সিলেক্টেড হয়েছে কিনা, যে আমাদের সিলেকশনটা হয়েছে কিনা। তো এই সিলেকশন হয়েছে কি হয় নাই এটা কিসের মধ্যে থাকে, সাপোর্ট সাপোর্ট ফাংশনের মধ্যে, যেটা আগেও আমরা দেখেছিলাম। সরি, সাপোর্ট ভেরিয়েবল, এখানে সাপোর্ট ভেরিয়েবলটাকে আসলে ক্যারি করে করতেছে যে কাঙ্ক্ষিত যে ফিচারটা আছে সেই ফিচারটা আসলে সিলেক্টেড হয়েছে কিনা। এবং আমরা চাইলে এখানে একটা র্যাঙ্কিংটাও দেখতে পারি। র্যাঙ্কিংটা থাকে ফিট ডট র্যাঙ্কিং আন্ডারস্কোর। আমরা লাস্ট একটা ভিডিওতে দেখেছিলাম যে সাপোর্ট ফাংশন ছিল, যেখানে ওভারঅল পুরো ফিচারের হচ্ছে সিলেকশনের একটা মাস্ক আকারে পাঠিয়ে দিছিল। আর এখানে আমরা সাপোর্ট আন্ডারস্কোর লিখছি, যেটা আসলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ফিচারের জন্য আলাদা আলাদা অ্যাকসেপ্টেন্সটা শো করতেছে। তো সামারিতে যে কাজটা হবে, যে প্রত্যেকটা হচ্ছে ফিচার নেম সিরিয়ালি আসছে, এখানেও তাদের প্রত্যেকটা হচ্ছে সাপোর্ট, অর্থাৎ তার সিলেকশনের যে স্টেটাস সেটাও কি সিরিয়ালি আসবে, এবং ফাইনালি প্রত্যেকের র্যাঙ্কিংটাও কি সিরিয়ালি আসবে। সিরিয়ালি বলতে এখানে মিন করতেছি রেসপেক্টিভ, প্রত্যেকটা অ্যাট্রিবিউটসের সিলেকশন স্ট্যাটাসও জানতে পারবো এবং সেখান থেকে তার র্যাঙ্কিংও জানতে পারবো, তিনটাকে আমরা একসাথে অ্যাসোসিয়েট করে দিয়েছি। ওকে, এবং ফাইনালি এখন আমরা এটাকে প্রিন্ট করে দেখতে যাচ্ছি। প্রিন্ট হচ্ছে RFE, ওকে, RFE তে সামারি, SUMMARY। ওকে, তাহলে আমরা যদি এটা সামারিটাকে প্লট করি, তাহলে আমরা এখান থেকে সামারিটা দেখতে পাচ্ছি। আমাদের সামারি হিসেবে আছে, এটাকে আমরা লিস্ট বানিয়ে দিই। না, এখানে লিস্ট বানাইলে তো কাজ হইতেছে না, লিস্ট বানাইয়ে দেখা যাচ্ছে যে আমাদের শুধুমাত্র হচ্ছে কলামটা আসছে, আর কিছু আসেনি। আচ্ছা, এখানে আমার অল্প একটু ভুল হয়েছে, এখানে RFE সামারি থাকবে, কিন্তু এখানে পান্ডাস ডেটা ফ্রেম করতে আমরা ভুলে গেছি। তো পান্ডাসের DATAFRAME,
পান্ডাস ডেটা ফ্রেমে আমরা কনভার্ট করে দিচ্ছি। ঠিক আছে, এই যে পান্ডাস ডেটা ফ্রেম, তারপর সিম্পলি এই ভেরিয়েবলটাকে আমি প্রিন্ট করতে দিয়ে দিলাম। এই যে এখন আমরা দেখতে পাচ্ছি। তো পান্ডাস ডেটা ফ্রেম ব্যবহার করে একটাই উদ্দেশ্য, যে আমাদের টেবুলার ডেটাটাকে যাতে আমরা ফরম্যাটেড ওয়েতে দেখতে পারি। অটোমেটিক্যালি দেখতে পাচ্ছি কি যে আমাদের প্রত্যেকটা ফিচারের নামগুলো সিরিয়ালি আসছে এবং তাদের সিলেকশন স্ট্যাটাসটাও পাচ্ছি, এবং ফাইনালি আমরা তাদের র্যাঙ্কিংটাও পাচ্ছি। র্যাঙ্কিংটা কিভাবে আসছে? র্যাঙ্কিংটা আসছে মূলত তাদের হচ্ছে সিলেকশনের উপর বেস করে। ওকে, তাহলে আমাদের এখানে পেয়ে আছে ফিচার ওয়াইজ অ্যাকসেপ্টেন্স, বা আমরা এখানে বলতে পারি যে হচ্ছে সামারি, অ্যাকসেপ্টেন্স সামারি নাম দিয়ে দিই। ওকে, অ্যাকসেপ্টেন্স সামারি এখানে চলে আসছে। এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা চাইলে গত ভিডিওর মতো কোন কোন ফিচার সিলেক্টেড হয়েছে সেটা দেখতে পারি। যদিও এখানে দেখা যাচ্ছে যে আমরা বুঝতে পারতেছি ট্রু হয়েছে, তার মানে কি প্রেগনেন্সি সিলেক্টেড, তারপরে ম্যাচ সিলেক্টেড অ্যান্ড হচ্ছে পেডিড এটাও সিলেক্টেড হয়েছে। তা এখন চাইতেছে এগুলো যাতে আমরা আলাদা করে দেখাই যে অ্যাকসেপ্টেড কারা হয়েছে। তো এটার জন্য আমরা লিখতে পারি যে এসিএলই সিলেক্টেড ফিচার কারা কারা, যে সিলেক্টেড ফিচার্স ইজ ইকুয়াল টু এক্স ডট এক্স কলামস। আমরা জানি এক্স কলাম কি জিনিস। কলামের মধ্যে আমাদের সকল ধরনের ফিচারের নেম আছে। এখন বলতে আমি সকল ধরনের ফিচারের নেম কি দরকার আছে? না, যারা হচ্ছে অ্যাকসেপ্টেন্স পাইছে আমি তাদেরকে দেবো। তাই ফিট ডট সাপোর্ট, ফিট ডট হচ্ছে সাপোর্ট। এখানে কি করছে যে আমাদের যা সিলেক্টেড যারা ট্রু আসছে শুধুমাত্র তাদের ফিচারের নামগুলো আমাদের সিলেক্টেড ফিচারের মধ্যে চলে গেছে। এখন আমরা চাইলে এটাকে প্রিন্ট করে দেখতে পারি। তো সিলেক্টেড ফিচারের মধ্যে আমরা কি রাখবো? এখানে রাখছি সিলেক্টেড ফিচার্স কারা হবে। সিলেক্টেড ফিচার, আচ্ছা এখানেও আমরা এফ স্ট্রিংটা করে নিতে মানে ফরম্যাটেড করে নেওয়াটাই বেটার। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এইটাকে লিখে দিয়েছি যে সিলেক্টেড ফিচার্স। এই যে আমাদের দেখা যাচ্ছে সিলেক্টেড ফিচার কারা, প্রেগনেন্সিস, ম্যাস আর হচ্ছে পেডি। ওকে, তো চাইলে সিলেক্টেড ফিচারটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে কি একটা অবজেক্টের মতো আসছে। আমরা অবজেক্ট না দিয়ে সেটাকে একটা লিস্ট আকারে উপস্থাপন করতে পারি। লিস্ট করার জন্য কাহিনী সহজ, সেটা হচ্ছে আমরা পুরো ভেরিয়েবলটাকে ব্র্যাকেট ক্লোজ করে সামনে অ্যাড করে দিয়েছি লিস্ট, এটা একটা পাইথন লিস্টে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এখন দেখতে পাচ্ছি সিলেক্টেড ফিচার কার, প্রেগনেন্সিস, ম্যাস অ্যান্ড হচ্ছে পেডি। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ভিজুয়ালাইজেশন টুল। ভিজুয়ালাইজেশনের কাজটা শেষ, এখন আসবো হচ্ছে আমরা ট্রান্সফরমেশন, এক্স ট্রান্সফরমেশন। এক্স ট্রান্সফর্মড ইজ ইকুয়াল টু আমরা সিম্পলি লিখব ফিট ডট ট্রান্স এফওআরএম। এই পোর্শনের সাথে আমরা অলরেডি পরিচিত আছি। ইনপুট ভেরিয়েবলটাকে দিয়ে আমরা ট্রান্সফর্ম করতে দিয়ে দিলাম, এবং চাইলে এখন এক্স ট্রান্সফর্ম আমাদের অলরেডি হয়ে গেছে। এটাকে এখন চাইলে আমরা প্রিন্ট করতে পারি, বাট আমি চাচ্ছি এটা যাতে পান্ডাস ডেটা ফ্রেম আকারেই যাতে প্রিন্ট আউট হয়, তাই আমরা লিখলাম ট্রান্স এফওআরএম ইডি ট্রান্সফর্ম দিয়ে আমরা বলে দিলাম ডেটা ফ্রেম ইজ ইকুয়াল টু পান্ডাস ডট পান্ডাস ডেটা ফ্রেম। এবং এইখানে আমরা কোনটাকে রাখতেছি, এখন একটা বিষয় বলে রাখি যে অলরেডি আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। ট্রান্সফর্ম করে দেওয়া মানে এক্স ভেরিয়েবলে এক্স ট্রান্সফর্মের মধ্যে অলরেডি কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসছে। আমরা যদি এখানে দেখি পিআরআইএনটি প্রিন্ট আপ হচ্ছে এক্স ট্রান্সফর্ম, সরি এক্স আন্ডারস্কোর এবার এমইডি, এটাকে আমরা আপাতত এখন বাদ রাখি। তো অলরেডি কিন্তু আমার এখানে চলে আসে, কিন্তু দেখতে পাচ্ছি এটাকে একটা নাম পাই অ্যারে বা একটা 2D অ্যারে হয়ে আছে, বাট আমি চাচ্ছি এটা 2D অ্যারে হিসেবে থাকবে না, এটা পান্ডাস ডেটা ফ্রেম আকারে থাকুক। তো এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই উপরে পোর্শনটাকে আমরা কেটে দিই। আমরা এখানে প্রিন্ট এখানেই করবো না প্রিন্ট। তো আমরা এখানে বলে দিতে পারছি এটা হচ্ছে 2D অ্যারে, যেটাকে নিয়ে আমরা হচ্ছে পান্ডাস ডেটা ফ্রেম বানাই দিতে চাচ্ছি, এবং আমরা এখানে কলাম নাম যদি চাই দিয়ে দিতে পারি। আমি চাচ্ছি কলামের নামগুলো যাতে প্রকাশ পায়। MNS, okay, MNS columns is equal to ACLE selected feature, selected features, and finally আমরা এখন লিখতে পারি আগের মতো যে হচ্ছে after transformation, ট্রান্সফরমেশন করার পর প্রিন্ট অফ হচ্ছে এই যে আমাদের ট্রান্সফর্ম যে ডেটা ফ্রেমটা আছে এটাকে আমরা সিম্পলি এখন প্রিন্ট করতে দিয়ে দিচ্ছি। তো আমি দেখে নিই পুরো কোডটা। প্রথমে আমরা এখান থেকে মডিউলটাকে নিছি, স্লাইসিং করে দিছি,
মডেলটাকে নিয়ে নিয়েছি, টুলটাকে নিয়ে নিয়েছি, যেটা আমাদের মডেল সিলেকশন টুল সেটাকে আমরা নিয়ে নিয়েছি। এরপর আমরা ফিট করতে দিছি। এর ভেতরে জাস্ট হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশনের কাজ করছি বর্ডারের মধ্যে। ফাইনালি ট্রান্সফর্ম করছি, ট্রান্সফর্ম যেটা পাইছিলাম ওটা ছিল একটা 2D নামপাই অ্যারে, সেটাকে আমরা ডেটা ফ্রেমে পান্ডাস ডেটা ফ্রেমে কনভার্ট করছি এবং ফাইনালি সেটাকে প্রিন্ট করছি যে আফটার ট্রান্সফরমেশন প্রেগনেন্সিস ম্যাচ অ্যান্ড প্রেডিক্ট। তাই পুরো ডেটা সেট নিয়ে কাজ না করে জাস্ট এই 3টা ফিচার নিয়ে আমরা কাজ করলে ভালো ফলাফল পাবো ইনশাল্লাহ।